পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প, কলমে সালসাবিল সারা। পর্ব সংখ্যা 2। আমার কোমরটা আর ভার্জিন রইল না রে। ও খোদা, বিয়ের আগেই গোপন কোমর ওই মানুষটাকে কেন দেখাইলা? আমার ভবিষ্যৎ জামাইয়ের সাথে এটা নাইনসাফি হয়ে যাবে না? কেন দেখছে আমার কোমর জাফিয়ান স্যার? আচ্ছা, উনি বলল আমার কোমর বিশ্রী, সত্যি কি? ছি, কি ভাবছি আমি? আমার তো কান্না করার সময় এখন। লোকটা কেন আমার কোমর দেখেছে? আইনাজ ওয়াশরুমের ভেতর দ্বার আটকে এমন উদ্ভট চিন্তায় মগ্ন। কোমরের বেল্ট খুলে সে হাতে নেয়। সেটা দেখে আবারও কান্না জমে চোখে। এই বজ্জাত বেল্ট নড়ে যাওয়ার কারণে তার কোমর জাভিয়ান রোহান দেখে ফেলল। কি লজ্জা! তার উপর আবার অপমানিত হলো ঢের। আইনাজ কয়েক ঘা চড় লাগিয়ে দেয় বেল্টে। দৃষ্টি রাগান্বিত করে বেল্টকেই বলতে থাকে, হারামি বেল্ট, কেন সরেছিস তুই? তোর জন্য আমার ইজ্জত গেল ভয়ানক সৈনিকের সামনে। নড়েছিস তো কোনো মহিলার সামনে নড়তি। তোর জন্য আমার কটু কথা শুনতে হয়েছে। বজ্জাত বেল্ট, না না, বজ্জাত জাভিয়ান। ভবিষ্যৎ হাজবেন্ড আমার, আপনি যেখানে থাকুন না কেন, এই অভাগী বউ আপনার অনেক দুঃখিত। আপনার বউয়ের কোমর আপনার আগে এক মহিষ দেখে নিয়েছে। সরি, ওগো সরি। নাক টানে আয়নাজ। সর্দি এসে তার নাক ভার করেছে। বেল্ট এক হাতে রেখে অন্য হাতে টয়লেটের উপর ঝুঁকে সে নাক পরিষ্কার করে। বেল্ট কোমরে বেঁধে নেয় শক্ত করে। বউ ক্লিপটা ঠিক পেছনে লাগায়। জাভিয়ানের ভাষ্যমতে সত্যি বলতে এখন বাঁধন বেশ শক্ত মনে হচ্ছে তার। টয়লেট থেকে বেরিয়ে সে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়ায়। রূপ তার 100-100। আর জাভিয়ান কিনা বলল তার কোমর বিশ্রী। মুখ বাঁকায় আয়নাজ। ঠোঁটের উপরিভাগে আজ লিপস্টিক বারংবার ছড়িয়ে যাচ্ছে, তাই টিস্যু দিয়ে এটা মুছেই নেয় ঠোঁট থেকে। আয়নাজ দৃষ্টি দিয়ে নিজের মুখে আঙুল ছোঁয়ায় সে। এমন সুন্দরী কি কটু কথা বলতে আপনার মুখটা খসে যায়নি কেন? সৈনিকের রাজা জাভিয়ান, হাহ, আপনি কি বুঝবেন এই রূপসীর সৌন্দর্য? আপনি তো একটা। আয়নাজ, আর কতক্ষণ লাগবে তোর ওয়াশরুমে? অপেক্ষা করতে করতে ছুটে এলাম এইখানে। ম্যারি ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে বলে ওঠে, তুই আমাকে খুঁজতে এসেছিস? কি ভালো ফ্রেন্ড আমার। হয়ে গেল আমার। দাঁড়া, একটু পানি ছিটিয়ে দিই মুখে। ট্যাপ খুলে পানির ঝাপটা দিতে গেলে মেরি এগিয়ে আসে। তাকে পেছন থেকে জড়িয়ে বলে, আরে কেন মুখ ধুচ্ছিস? দেখি, সামনে ফের। লিপস্টিক লাগিয়ে দিই। আমি মুছে ফেলেছি। বড্ড ছড়িয়ে যাচ্ছে এই ব আকার লিপস্টিকটা। তাড়াহুড়োয় মাথা ঝাঁকিয়ে জানায় আয়নাজ। ভ্রু কুঁচকে যায় ম্যারির মেয়েটার কথায়। গাল চেপে লিপস্টিক কাঠি আয়নাজের ঠোঁটে চেপে দেয়। এটা ভালো, ছড়ায় না। এটা কিনে দিবনি তোকে। সত্যি ছড়ায় না? আয়নাজ কথা বলে ফেলে। আরে লাগাতে তো দে, এত তাড়াহুড়ো কেন তোর? বিরক্ত হয় ম্যারি। ও সরি সরি, লেগেছে নাকি? আয়নাজ করুণ সুরে বলে ওঠে। আবার? ম্যারি হুঁশিয়ারি দেয়। পর মুহূর্তে আয়নাজ কয়েক সেকেন্ড চুপটি করে থাকে। ম্যারি তার গাল ছাড়লে সে আয়নায় তাকিয়ে উচ্ছ্বাসের ভঙ্গিমায় জানায়, ওয়াও, কি সুন্দর লাগছে আমাকে। হ্যাঁ, চল তো এবার। ডান্স ফ্লোরে সবাই প্রস্তুতি নিচ্ছে। ম্যারি বলে ওঠে, আমি এর আগে খানা খেতে চাই। পেটে বড্ড ক্ষুধারে। পেটে হাত দিয়ে জানায়, মুখটা শুকিয়ে। সত্যি তার ভীষণ খিদে পেয়েছে। অনেকটা সময় ধরে না খাওয়ায় সে। ম্যারির মায়া হয়, গালে হাত দিয়ে আদর করে আয়নাজকে। ওলে ওলে, আচ্ছা চল। খেয়ে এরপর 1 মিনিট আমি অপেক্ষা করব না। ডান্স ফ্লোর কাঁপাবো। ইয়েস। আয়নাজ অন্তিমবারের ন্যায় আয়নায় নিজেকে পরখ করে ছুটে যায় ম্যারির হাত ধরে। দুরন্ত একটা মেয়ে। ডাইনিংয়ে স্পেস বিশাল। লম্বা বৃহৎ টেবিলে সকল খাবার সাজানো। মখমলে টেবিল ক্লথিং শিট। মাঝে মাঝে বিশাল বিশাল দানবীয় মোমের স্ট্যান্ড, যেখানে জলজল করছে সুগন্ধি মোমবাতিরা। যার যেটা পছন্দ বুফে স্টাইলে সেই সব নিয়ে খাচ্ছে। বড়সড় প্লেটে আয়নাজ খাবার তুলে নিচ্ছে পছন্দ অনুসারে। তার বেশ প্রিয় চিকেন। এটা দিয়ে বানানো প্রায় সব আইটেম সে প্লেটে তুলে নেয়। ম্যারি হাসে তার অবস্থা দেখে। কিটমিট করে বলে ওঠে, বাবা, এত খেতে জীবনেও পারবি না। প্লেট তো অনেক ভারী হয়েছে। তুই 2 হাতে ধরে আয় প্লেট, আমি চেয়ার দখল করি। হ্যাঁ, ধরছি আমি। আর কয়েকটা পেস্ট্রি নিয়ে আসি। তুই যা। আয়নাজ ছটফটে ভঙ্গিমায় জবাব দেয়। তার ভারী প্লেট সামলিয়ে ডেজার্ট সেকশনে ছুটে আবার। অন্য এক ছোট প্লেটে কয়েকটা পেস্ট্রি তুলে নেয়। ইতোমধ্যে একটা মুখেও ঢুকিয়ে দেয়। চোখ বন্ধ করে স্বাদ নেয় বাবার দক্ষতার কেকের। নিশ্চয়ই এটা বাবা নিজ হাতে করেছে। না হয় এত মজা কিভাবে হবে? দারুণ। মাথা দুলিয়ে এসে জিহ্বা চেটে নিজের ভাবনায় খুশি। 2 হাতে 2 প্লেট সামলে উঠতে হিমশিম খেলেও সে হাই হিল ব্যালেন্স করে হাঁটতে থাকে। কিন্তু হঠাৎই ডান হাতের ভারী প্লেটের ভারসাম্য হারিয়ে ঝনঝন করে নিচে পড়ে। ছিটকে যায় কিছুটা দূরে। তাই গাউনটা লাল রঙের গ্রেভি, সস এবং বিভিন্ন খাবারের দাগ থেকে বাঁচল। এত সব কোলাহল, মিউজিকের শব্দ, কোনো হেলদোল হলো না এদিকে। সবাই নিজেদের কাজে মগ্ন।
বড় স্পেস হওয়ায় কেউ এদিকে গেলে অন্য দিকটা যেন চোখেই পড়ে না। আয়নাজের আঁখি ভরে আসে। সে দ্রুত বসে পড়ে, পা বটে। দুইজন সার্ভেন্ট এগিয়ে আসতে চেয়েও জাভিয়ানকে দেখতে পেয়ে পা থামায়। দূর থেকে অবলোকন করতে থাকে কাহিনী। মেজের খাবারগুলো স্পর্শ করে আয়নাজ আর্তনাদ করে, খাবার রে, তোরা আমার পেটে আসার আগেই শহীদ হলি কেন? আমার পেটে কি তোদেরকে আমি সম্মান দিয়ে রাখতাম না? কেন আমার পেটে আসার আগেই আমাকে ছেড়ে চলে গেলি? জাভিয়ান মেয়েটার কথা শুনে তপ্ত বনে। আজাইরা কি সব কথাবার্তা বলছে? খাবার আবার শহীদ হয়? আয়নাজ এতটা মগ্ন নিজের ভেতরে, সে পাশে দাঁড়ানো জাভিয়ানকে খেয়াল করে না, বরং ফের বলে ওঠে, তোদেরকে এখন সার্ভেন্টরা এসে টেনে হিসড়ে বিনে ফেলবে। কি গন্ধ হবে তোদের, এর চেয়ে আমার পেটে থাক। এই পাগল! জাভিয়ান তাকে ডেকে ওঠে। আয়নাজ ধরফর করে মাথা তোলে। সে উপরে তাকালে জাভিয়ানের দৃষ্টি পড়ে আয়নাজের ঝুঁকে যাওয়ার কারণে গ্রাউনের গলার দিকে, কাপড় সরে গিয়ে ক্লিভেজের উপরের অংশ। স্পষ্ট সাদা চামড়ার মেয়েটার আকর্ষণীয় বক্ষ অংশ। জাভিয়ানের গলা শুকিয়ে আসে, হৃদয়ে কম্পন বাড়ে। এমন একটা হেয়ালি মেয়ের সাথেই তার জীবন উল্টাপাল্টা ঘটনা ঘটছে। স্যার গো, কিছু বলবেন? মেঝেতে বসে আয়নাজ ওই অবস্থাতেই তাকে প্রশ্ন করে। জাভিয়ান বিরক্ত হয় প্রচুর। আশেপাশে লোকেরা মেয়েটাকে দেখার পূর্বে জাভিয়ান তার হাত চেপে দাঁড় করায়। এভাবে ঝুঁকে থাকা খুবই আপত্তিকর, এটা জানা বেসিক নলেজ। বাট এলাস, তোমার মাথার ঘিলু নেই। কেন গো স্যার, আমি কি করেছি? কিছু করনি, কিন্তু দেখিয়েছ। জাভিয়ান বলে ওঠে ক্রোধ নিয়ে। একজন সার্ভেন্ট ইশারা করলে দ্রুত এসে প্লেট এবং খাবার তুলে ব্যস্ত হয়। কি দেখিয়েছি? আয়নাজ প্রশ্ন করে নিজের কাপড় ঘুরে দেখে। মনে আসলো বজ্জাত লোকটা আবারও তার কোমর দেখেনি তো। জাভিয়ান কিছু বলার পূর্বেই আয়নাজ তার মুখে হাত রেখে আহত সুরে বলে ওঠে, স্যার গো, আপনি আমার কোমর আর ভেসে থাকলেও দেখবেন না। আমার ভবিষ্যৎ জামাই এখনো আমার কোমর দেখেনি। উনি জানলে ভীষণ রাগ। শাট আপ! গুছিয়ে না চললে ফিউচার হাজবেন্ডের অন্য হকও নষ্ট করবে তুমি। পাগল মেয়ে, বিহেভ ইয়োরসেলফ লাইক এ লেডি। জাভিয়ান তাকে সতর্ক করে। পরপর তার হাত ধরে খাবার সার্ভিং টেবিলের দিকে নিয়ে যেতে থাকে। ততক্ষণে আয়নাজ খই ফুটাচ্ছে তার মুখে। কেন, কি হক নষ্ট করলাম আবার? আচ্ছা, আপনি অন্য মেয়েদের সাথে কোনো কথা বলেন না, কিন্তু আমার এমন বকাবকি করেন কেন? স্যার গো, ব্যথা পাই হাতে, একটু ছাড়েন না আমাকে। আমার ভবিষ্যৎ জামাই যদি জানে। থেমে যায় আয়নাজ। জাভিয়ান তার মুখে চিকেনের টুকরো গুজে দেয়। পরপর নিজে প্লেট নিয়ে খাবার বাড়ে। আয়নাজ চিকেনের টুকরো চিবানোর সময় থেমে থাকায় মেয়ে নয়, সে গম গম শব্দ করে বলতে থাকে, চিকেন, আই লাভ দিস, কি ইয়াম্মি, বাবার রেসিপি, খুব টেস্টি। গো, আমার চোখের সামনে থেকে দূর হও তুমি। খাবারের প্লেট ডান হাতে ধরিয়ে সে আয়নাজের অন্য হাত থেকে ডেজার্ট প্লেটের পেস্ট্রি একটা বাটিতে নিয়ে দেয়। পরে সেই বাটি অ্যাডজাস্ট করে দেয় খাবারের প্লেটে। যেতে বললাম তোমাকে। জাভিয়ান উল্টো দিকে ঘুরে একটু থেমে বলে ওঠে, ঝুঁকে কিছু করার সময় চেস্টের উপর হাত দিবে, না হয় তোমাকে কঠিনের চেয়েও কঠিন শাস্তি দেব। আয়নাজের ভাবভঙ্গি লক্ষ্য করেনি জাভিয়ান। সে জানে মেয়েটা এখন মূর্ছা যাওয়ার অবস্থা। কোনো শব্দ না পেয়ে পেছনে ঘুরলে দেখে একটু দূরেই টেবিলে খাবারের প্লেট রেখে নিজের গাউন সামলাতে হিমশিম সে। পরপর ঠিক করে গাউন আবারও প্লেট হাতে নিয়ে এক প্রকার দৌড়াতে থাকে, যেন ট্রেন ছুটে গেলে ঘরে আর আজ ফেরা হবে না। মাত্রই না পরে চিৎপটাং করলো সব, আবার দৌড়াচ্ছে। কপালে হাত ঘষে জাভিয়ান বিড়বিড় করে ইটালিয়ান ভাষায় আওড়ায়, মায়েস্ট্রো দেল মাত্তো, বেকবের মাস্টার। দৃষ্টি ঘোরায় জাভিয়ান। তার দৃষ্টিতে মেয়েটার এলোমেলো রূপ ভাসমান। পরক্ষণে খাবার নিতে উদ্যত হয় সে। নিজের খাবার সার্ভ সে করবে না, তার জন্য আলাদা লোক আছে যারা রাজার লোকদের খাবার বেড়ে দেয়। জাভিয়ান প্লেটে নিতে দেখে লোকটা এগিয়ে আসে। জাভিয়ানের ডিনার মেনু শুনে লোকটা খাবার নেওয়া শুরু করে। জাভিয়ান তার স্কোয়াডের সাথে খেতে বসে। তাদের জন্য বিশাল টেবিলের আয়োজন। সে বসলে এক এক করে তার টিমের সবাই টেবিলে জয়েন করে। খাবারের পর্ব শুরু হয় অতি দ্রুত। জাভিয়ান সময় মেপে কাজ করে সবকিছুর। তেমন তার ডিনার সারতে সময় নেয় 30 মিনিট। সে খেয়ে উঠলে বাকিরা দাঁড়িয়ে সম্মান জানায়। জাভিয়ান হাতের ইশারায় তাদের বসতে বলে। ক্যারি অন। সৈন্যরা খাওয়াতে মগ্ন হয়, আর জাভিয়ান আবারও লনে যাওয়ার প্রস্তুতি নেয়। শেষ একজন গেস্ট আসবে, তার সাথে সাক্ষাৎ হলে কটেজে ফিরবে সে। বাড়িতে আজ ফোন করা হয়নি। মা চিন্তিত নিশ্চয়ই। কটেজে গিয়ে সর্বপ্রথম মাকে ফোন দেওয়ার কথা চিন্তা করে সে। সারির পর সারি টেবিল অতিক্রম করলে তার দৃষ্টিতে আসে আয়নাজের প্রতিচ্ছবি। খাবার প্রায় শেষের দিকে। মেয়েটাকে যতটুকু না দিল তা প্রায় এখনো প্লেটে। বুঝতে পারছে ছিমছাম এই মেয়ে এতটা খাবার খেতে পারবে না। তাও বেকুব মেয়েটা ইচ্ছে মতো প্লেট ভারী করে আবার উল্টিয়ে পড়েছে। খাবার না যতটা চিবোচ্ছে তার চেয়ে বেশি হি হি করে হাসছে, কথা বলছে।
প্রেস্টির চকলেট রং তার গাল ঘষে তার হাত দ্বারা মুখ মোছার সময় জাভিয়ান অবাক হয় না। তার ছেঁড়া মেয়েটার থেকে সুন্দর ম্যানারের ফুড ইটিং আশা কিভাবে করা যায়। পাশ কাটিয়ে যায় সে আয়নাজদের টেবিলে। মেয়েটা খেয়াল করেনি, তবে লম্বাটে জাভিয়ান দৃষ্টি নামিয়ে করে ঠিকভাবে পর্যবেক্ষণ করে নিল মেয়েটাকে। ফর্সা মেয়েটার মায়া অসীম, অথচ মাথায় 1% হুঁশ বুদ্ধি নেই। আপন মনেই জাভিয়ান বলে ওঠে, বিউটি উইথ জিরো ব্রেন। ডান্স ফ্লোর রমরমা। আয়নাস, প্রিন্সেস ইনারা আর তার ফিয়ন্সে প্রিন্সেস জেসমিন, মেরি সকলে ডান্স ফ্লোরে। সফট দেশীয় এক সুরে সবার মাঝে ভোমরা উড়ন্ত। যদিও আয়নাস শুধু ম্যারিকে আগলে ধরে আছে, সে অন্য কারোর সাথে জোড়া বাঁধতে রাজি নয়। গত বছর এমন ভুলবশত এক ছেলের সাথে জোড়া বাঁধার কারণে ছেলেটার বাজে স্পর্শের শিকার হয়েছিল। তার তীব্র চিৎকারে কারণে ডান্স প্রোগ্রাম সেখানেই থামকে। রাজা ইলভাম সাথে সাথে লোকটাকে জেলে পড়ে। আজও সে আছে জেলে, ধুকে ধুকে ভুগছে রাজ্যের মেয়েদের সম্মানহানি করার অপরাধে। সেই থেকে আয়নাজ কখনো পরপুরুষের সাথে নাচতে যায়নি। নাচের তালে এক এক করতালি করা অডিয়েন্স যুক্ত হচ্ছে। 2 তলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আয়নাজের হেলে দুলে কোমর নাচাতে নজর বিধে আছে জাভিয়ানের। ঘুরে ফিরে যে কোনো দৃশ্য শুরু, মধ্যমার কিংবা অন্তিমে জাভিয়ানের নিকট আয়নাজ দর্শনীয়। এছাড়া জাভিয়ানের অন্য কোনো মেয়ে ইতালি কিংবা এই দেশে দৃষ্টির গোচরে আসেনি যতটা না এই পাগল মেয়েটা আসে। জাভিয়ান মেয়েটাকে দেখলে কেমন এক প্রশান্তি পায়। তার কারণ জানে না, সে বুঝে না। তাই সৈনিক সরচাহনি ডান্স ফ্লোরের গোলাপি গাউনের সফেদ পুষ্পে আটকে আছে। তার চেয়ে বোকা মেয়েটার একটা বিশেষ কাজে বড্ড আকৃষ্ট হয় জাভিয়ান। মেয়েটা তার সাথে নাচার জন্য ছেলেদের এক বিন্দু চান্স দিচ্ছে না। ডান্স ফ্লোরে সবাই গোলাকার হয়ে তালি দিয়ে দিয়ে নাচতে থাকে। আয়নাজ একটু বেশি লাফাচ্ছে, স্বভাব তার। তাকে দেখলে জাভিয়ানের ঠোঁটে একটা কথাই লেগে থাকে, রাগাতশা পাতশা, অর্থাৎ পাগল মেয়ে। রাজা ইলহাম খবর পাঠায় জাভিয়ানকে নিতে আসতে। তাদের বিশেষ অতিথির আগমন হলো। জাভিয়ান এগিয়ে যাচ্ছে সেদিকে। গ্রাউন্ড ফ্লোরে আয়নাজের প্রশিক্ষিত নৃত্যকে আরেকবার চোখ বুলিয়ে নেয়। রাজার সাথে এক বিশাল মিটিংয়ে আটকে যায় জাভিয়ান। তার দ্রুত ফেরা হয়নি, বরং যখন মিটিং রুম থেকে বেরিয়েছে তখন ডান্স ফ্লোরের বেশিরভাগ সঙ্গীহীন নিজেদের মতো নাচছে। জাভিয়ান কটেজে ফেরার জন্য উদ্যত। প্রধান দরজায় পৌঁছলে তাড়াহুড়োতে হাঁটতে দেখে আয়নাজকে। তার দ্রুত হাঁটার গতিকেও জাভিয়ান নিজ কায়দায় ভস্ম করে। তার কিছুটা পূর্বে চলে আসে জাভিয়ান। আয়নাজের হাতে তার জুতো জোড়া। আয়নাজ থামে জাভিয়ানকে দেখতে পেয়ে। জুতো নেওয়া হাতে মুখের উপর চলে আসা চুল ঠিক করে বলে, স্যার গো, আপনার পার্টি এনজয় করা শেষ? হোয়াই, তোমাকে কেন বলবো? জাভিয়ান হাঁটতে থাকে। আয়নাজ তার পেছন পেছন ঘুরঘুর করে ফের বলে, এমনি। আসলে পাশে কেউ থাকলে আমি কথা না বলে থাকতে পারি না। যে কেউ থাকলে কথা বলতে হয়, তবে তোমার কথা বলা আমি বন্ধ করাচ্ছি। জাভিয়ান কিছু একটা ভাবে। তার বলিষ্ঠ শরীরের পিছে আয়নাজকে দেখা যাচ্ছে না। মেয়েটা পক্ষীর মতো, একদম নাজুক। কি আমিও না মুখটাকে নিয়ন্ত্রণ করতে চাই। আচ্ছা, আমার ইজ্জত হরণ করতে চাওয়ার অপরাধে তোমাকে আমি এখনো ক্ষমা করিনি। সেটার শাস্তি হিসেবে কাল ঝর্ণার পানিতে কান ধরে দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা। জাভিয়ান ক্ষিপ্ত সুরে বলে। আয়নাজ মুখে হাত দেয়। জাভিয়ানের একবার ডানে একবার বামে হেঁটে আওড়ায়। স্যার গো, পানি অত্যধিক ঠান্ডা। এখন তো উইন্টার। আমি কিভাবে? এছাড়া ওরা তো সবাই সত্যি জানে আপনি ভালো, কিন্তু তুমি তো অপবাদ দিয়েছিলে আমাকে, তাই শাস্তি ভোগ করো। জাভিয়ান বিরক্ত প্রচুর। সময় একটু কমাবেন স্যার গো? আয়নাজ আহত সুরে অনুনয় করে। টাইমিং নড়বে না, অ্যান্ড নিজের চলাফেরা ধূপধাপ যেখানে সেখানে বসে যাওয়ার পূর্বে নিজের বডি পার্টস সামলে রাখবে। নিজে বসলে বা ঝুঁকলে চেস্টের উপর হাত রাখবে, যেন কাপড় না সরে। যদি সেটা হয় তাহলে রোজ যে পানিশমেন্ট পাবা সেটাতে আমি আরো এক্সট্রা 3 ঘন্টা অ্যাড করব। জাভিয়ান গতি বাড়ায় হাঁটে। আয়নাজ ঠান্ডার সাথে তার কথার প্রকোপে সেখানে জমে যায়। সে মেঝেতে বসে কিছুটা সাবধান ভঙ্গিমায় বসতে পারে। গাউনের গলার কারণে তার বক্ষভঙ্গের দৃশ্য অনেকটা ভাসমান। আয়নাজ ঠোঁটে হাত চাপে। রাজপ্রাসাদে সে ফ্লোরে বসে খাবারের সাথে কথা বলার দরুন জাভিয়ান কি আবারও তার দেহাংশ দেখে ফেলল? আয়নাজের মাথা চক্কর দিয়ে ওঠে। এটাতে জাভিয়ানের দোষ আছে কি নেই এসব ভাবলো কই মেয়েটা। সে কোনো রকমে উঠে দৌড়াতে থাকে কটেজের পানে। ছুটতে ছুটতে কেঁদে আওড়ায়, স্বামী গো, আমাকে মাফ কইরো। ওই বজ্জাত সৈনিকের সামনে তোমার বউয়ের অমূল্য সম্পদ ভেসে উঠেছে আবারও। শয়তান সৈনিক জাভিয়ান, আমার জিনিসপত্র দেখে ফেললে আপনার বউয়ের কি দেখবেন? আপনার বলদ বউ এসব জানলে আপনাকে ত্যায্য করবে।
বলবে জাভিয়ান রোহান লুচু লোক, আয়নাজের মতো পবিত্র মেয়ের দেহের কিছু অংশ দেখার অপরাধে আপনাকে আমি স্বামী পদ থেকে বহিষ্কার করলাম। পরক্ষণে মেয়েটা নিজ কক্ষে পৌঁছে দরজা বন্ধ করে, জুতো ফেলে মেঝেতে শব্দ করে। গালে অশ্রুর ছাপ পড়লেও সেথা অমলিন তার সাদা চামড়ার জন্য। লাজে তার হাল বেহাল। চট করে জাভিয়ানের জন্য সে একটা নাম ঠিক করে, কান্নার মাঝেও হেসে ওঠে। বিছানায় গড়াগড়ি ভাব তার, মুখে হাত দিয়ে খিলখিল করে আওড়াতে থাকে। জাভিয়ান রোহানের ভবিষ্যৎ বউ, আজকে থেকে আপনার হাজবেন্ডের নাম দিলাম আমি অশ্লীল হ্যান্ডসাম সৈনিক। শুনছেন আপনি? সে এলোমেলো হাসতে থাকে বিছানায়। তার এমন উদ্ভট কথাবার্তা বা আচরণ জাভিয়ান আবার দেখলে তাকে নিশ্চয়ই বাহু চেপে ধমক দিয়ে বলতো, এভাবে পাগলের মতো হাসলে তলোয়ার দিয়ে মাথা দুভাগ করব তোমার। ফর্মিকা পাতসা, উন্মাদ পিপিলিকা।